মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা উঠেছিও দেরিতে দেরিতে উঠেছি। উঠব, রান্না বান্না সব শেষ। উঠেছি 7:30টায়। উঠে এখন রান্না বান্না সব শেষ, আর শেষ করেই তারপরে আসলাম। ভিডিওটা 9:16 থেকেই শুরু করলাম। মেয়ের বাসি গাছগুলো করে নিয়েছে, আর আমি উপরে রান্না বান্না গুলো করে নিলাম। কি রান্না রান্না করিনি, কালকের সব ছিল, সব গরম করেছি, শুধু ভাতটা রান্না করেছি। কালকের জিনিস সবগুলো গরম করে নিয়েছি। মেয়েকে দিয়ে দিলাম টিফিন, মেয়ে রেডি হচ্ছে, আর আমি ওর টিফিনটা রেডি করে দিলাম। আর পরে বাকি কাজগুলো পরে করব। পরশুদিনের লাউ চিংড়িটা আছে অল্প, তারপর এদিকে বাঁধাকপি, পনিরের তরকারি সব আছে, সব গরম করে নিলাম। আর এদিকে মেয়েকে টিফিনটা রেডি করে দিলাম। মেয়ে এদিকে রেডি হচ্ছে, ও রেডি হোক। আর ঠান্ডার জন্য জানলা টালনা কিছু খুলিনি, এত ঠান্ডা। তাও আজকে মনে হয় একটু সকাল সকাল রোদটা উঠাতে একটু ঠান্ডা কম লাগছে। দরজাটাও বন্ধ করে দিলাম, রোদটা উঠাতে একটু তাও কম মনে হচ্ছে। কালকে যে বিশাল ছিল ঠান্ডা। ঠান্ডা একটা সোয়েটার পর। চা দেবো? তো চাটা খেয়ে নি। সকালে তো আমি খেয়েছি অনেক ধরে, 7:30 8টা বাজে। তো এখন মেয়ে খাবে, মেয়েকে খাবার দিয়ে দিলাম। কেক এনেছিল পরশুদিন রাত্রে, এই ছোট্ট মোট্ট একটা কেক এনেছে, এটা দিয়ে এখন টিফিন দিয়ে দিলাম। আর আমি চা বিস্কিট খাবো। সাবধানে গাড়ি টেনে টেনে। মেয়ে চলে গেল, এখন আসলাম গাছে ফুল তুলতে। ফুলগুলো তুলে নিই, তারপরে বাকি কাজ। আগে নিচের ফুলগুলো তুলি, তারপরে উপরে ছাদে ফুলগুলো তুলব। কালকে ফুটেছিল 3-4টে, আজকে আর নেই। কলি আছে, 2-3টে কলি আছে। জবা 2টো ফুটেছে। তুলসী ফুল একটা নিই। ফুল তোলা হয়ে গেল, রান্না হয়ে গেল। এখন আরও বাকি কাজ আছে, বিছনা উঠাবো, ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেবো। রোদে দিলে একটু ঘুমাতে গেলে একটু গরম থাকে, ভালো লাগে। তারপর রান্নাঘর পরিষ্কার করব। এই চাংটা মেয়ে এখানে দিয়েছি, ভিডিও করতে পারে না, ওর রাগারাগি করছে। ও রাগারাগি করছে, একটু ওটা সরিয়ে ওদিকে নিয়ে যাব। একটু পরে করবো, আগে ওদিকে বাকি কাজগুলো সেরে আসি, তারপর। মেয়ে, আমি রোদে বসে আছি, মেয়ে আমার জন্য চা কেক নিয়ে আসলো। আস্তে পড়ে যাবে। এটা কি মধু দেওয়া?
গরম জল তো, অনেক গরম, অনেক গরম, ঠান্ডা কর। তো চাটা খেয়ে নিই। আর ও ছোলা সেদ্ধ না, কি বলে এটা, কাঁচা ছোলা নিয়েছে। তো কটা মিনিট ফুটো এটাতে এটাতে এই ক্যাকটাস গাছটা কি করব বুঝতে পারছি না। কোথায় ফেলি? ওইদিকে যখন কুমড়ো গাছটা রাখছি তখন কোনো সমস্যা নাই। লাউ গাছটা তো এখানে ছিল। ওই যে লাউ গাছ ওখানে। কই লাউ? হ্যাঁ, হয় না তো, লাউয়ের সাথে কুমড়ো হয় না। ওরা বলে মামা ভাগিনা, দিদা বলতো যে মামা ভাগিনা একসাথে হয় না। ব্যাস হয়ে গেল। শসা আর লাউটা আর কুমড়োটা একখানে করে দিলাম। এই যে চাং বেঁধে ওখান থেকে চাংটা নিয়ে আসলাম এখানে। ওখানে ভিডিও করে তো অসুবিধা হয়। হয়ে গেল। এই যে দড়ি বানিয়ে রাখছে। একদিন ড্রাগন ফ্রুট গাছটা একটু ঠিক করতে হবে। মাটিগুলো কোথায় দিই? ড্রাগন ফ্রুটে ঢেলে দে, ঢেলে দে। এখানে একটু দে তো, এখানে একটু দে, ওখানে দে। আমি বাথরুমটা পরিষ্কার। পুজো দেওয়া হয়ে গেছে। আজকে নকুল দানা দিলাম প্রসাদে। সব কাজগুলো শেষ করে আস্তে আস্তে 2টো বেজে পুজো দিতে দিতে 2টো বেজে পার হয়ে গেছে। বিছনা ওঠালাম, আবার রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর নিচের থেকে একটু মাটি আনলাম গাছগাছড়াতে দেওয়ার জন্য। মাটি এনে তারপর গাছ ওই কী বলে একটা চাং বেঁধে দিলাম গাছ, শসা গাছ আর কুমড়ো গাছটার মধ্যে বেঁধে দিয়ে তারপর কাপড় ধুলাম। কাপড় দিয়ে তারপরে বাথরুম পরিষ্কার করলাম। বাথরুম পরিষ্কার করে তারপরে চান করে পুজো দিয়ে দিলাম। তো এখন যাই একটু রোদে দাঁড়াই, তারপরে এসে ভাত খাবো। মা মেয়ে খাবার নিয়ে বসে পড়লাম। লাউ, বাঁধাকপি, কয়েকদিন আগের সিম ভাজা ছিল সেটাও নিয়ে নিলাম, আর ফুলকপি, ওই পনিরের তরকারি ওই ওখানে। তো ভাতটা খেয়ে নিই।